হ্যালো। কালকে কে কে খেলা দেখলে অনেক রাত পর্যন্ত? আজকে তো আমার সারা দিন পুরো একদম ঘেটে ঘ হয়ে গিয়েছিল। ভোর 4:10 শুয়েছি। তো যার জন্য এখন স্কুল থেকে ফিরে এসে না ঘুমিয়ে পড়েছিলাম। ভেবেছিলাম আজকে একটু চিকেন বানাবো, কিন্তু ঘুম থেকে উঠে দেখছি মানে 8:30-9টা বাজে। তো এখন কি করব, কোনো মাথায় কিছু আসছে না। চিকেন কতক্ষণে রান্না করব, কখন খাবো, খিদেও পেয়েছে প্রচুর। তো আজকে প্রেশার কুকারে একটা চিকেন কষা বানাবো ভেবেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কারণ আমি তো স্কুল গিয়েছিলাম অবশ্যই, কারণ স্কুল আমি তো অফ করবো না। সামান্য একটা কী বলে বিশ্বকাপ ফুটবলের জন্য স্কুলটা আমার তো ভালো লাগার জায়গা, ওটাকে আমি অফ করতে চাই না। তো উঠে দেখি 8টা 8:30 বেজে গেছে। 6টার সময় মেয়েকে তুলে দিয়েছিলাম, মেয়ে 6টার সময় পড়তে বেরিয়ে গেছে। চলো আজকে ওই ঝটপট চিকেনের রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। চলো রান্না করে যাই। একটু রাত হয়ে গেল রান্না করতে করতে। আমার কাছে না এরকম একটা বড় প্রেশার কুকার আছে, মানে বেশ চড়া। যখন এরকম খুব রাত হয়ে যায়, আমি এই প্রেশার কুকারটাতে খুব সহজে একটা চিকেন কষা বানাই। আজকে তোমাদের সাথে সেই রেসিপিটাই আমি শেয়ার করব। আমাদের বাড়িতে সবাই চিকেনের সাথে ভীষণ আলু পছন্দ করে, তাই প্রথমে আমি আলুটাকে কেটে নেব। আমি মোটামুটি একটু আলু কেটে নিয়েছি, যেহেতু প্রেশার কুক করবো সেহেতু একটু বড় বড় রেখেছি আলুগুলোকে। এবার প্রেশার কুকারে আমি দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে ভাজতে দিয়ে দেবো। দেবো একটুখানি নুন, দেবো একটুখানি হলুদ গুঁড়ো। আলুগুলোকে খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবো। খুব বেশি ভাজার দরকার নেই, কারণ এগুলো তো আমার প্রেশারে কুক হবেই। মোটামুটি আলুগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি কি করবো, এগুলোকে একটা প্লেটে আমি তুলে নেব। এই যে ভাজা আলুগুলোকে আমি প্লেটে তুলে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমার কাছে কুচি করে রেখেছিলাম পেঁয়াজটা, সেই পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দেবো। আমি কিন্তু এই রান্নাটায় একদম গরম মশলা ব্যবহার করি না। ভালো করে পেঁয়াজটা ভেজে নেবো। পেঁয়াজ ভাজার সময় কিন্তু আমি আমি বিশেষ করে নুন দেওয়াটা একদম প্রেফার করি না, কারণ তাতে আমার মনে হয় পেঁয়াজটা ভালো করে ভাজাই হয় না, বড্ড বেশি জল কেটে যায় এবং পেঁয়াজ একটু সেদ্ধ টাইপের হয়ে যায়, ওটা আমার ঠিক ভালো লাগে না। আমি যে কারণে পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিয়ে তারপরে রান্না করি। এখানে পেঁয়াজটা ভাজা হতে থাক, ততক্ষণ আমি একটা মশলা করে নিই। এই মশলার জন্য আমি রসুন দিয়ে দেবো অল্প, এর বেশি রসুন দেওয়ার দরকার নেই। দেবো এরকম 3টে মতো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিলাম 4টে মতো, আর আগে থাকতে টমেটো কুচি করে রেখেছিলাম, এই টমেটোটা দিয়ে দেবো। দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেবো। পেঁয়াজ ভাজা হচ্ছে, আর এদিকে আমি এই যে মশলাটা পেস্ট করে নিয়ে চলে এসেছি। আমার এখানটা বড় ক্লামজি হয়ে গেছে, সেই জন্য আমি জায়গার জিনিসকে, পেঁয়াজ দেখো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো। আমার কাছে এটা 500 গ্রাম মতো চিকেন আছে, দিয়ে দিলাম। এই সময়ে চিকেনটাকে প্রথমে একটু হাই ফ্লেমে, দেখো আমি গ্যাস বাড়িয়ে রেখেছি, এখন আমি একটুখানি ভালো করে ভাজা ভাজা করে নেবো। একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার এই পেস্টটা, যেটা টমেটো রসুন শুকনো লঙ্কা, এই পেস্টটা আমি দিয়ে দেবো। ঢালতে গেলাম, পড়লো না, অবস্থা আমার চামচই ভরসা। দেখো চিকেন থেকে এবার একটু একটু করে জল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি শুধু ওই মশলার বাটিটা ধুয়ে যেটুকু জল দিয়েছি আর কি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দেবো হলুদ গুঁড়ো, দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি আরেকটুখানি দেবো, দিয়ে দিলাম। খুব সামান্য জিরে গুঁড়ো, আর দেবো ধনে গুঁড়ো। আমার কাজ দেখেছো, ধনে গুঁড়ো তো আলাদা চামচ রেখেছি, তাও তাড়াহুড়োর সময় আমি এই চামচটা দিয়ে তুলে দিলাম। ঠিক আছে, চলতা হ্যাঁ। এবার খুব ভালো করে মিক্স করে দিলাম, একটু কষা হতে দেবো, নাহলে মশলাগুলো কাঁচা কাঁচা গন্ধ করবে। একটু কষে যাক, তারপর অল্প জল ঢেলে আলুগুলো দিয়ে আমি সিটি হতে দেবো। কষতে দেখো তেল ছেড়ে আসছে, এবার আমি ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। রাতে রুটি খাওয়ার জন্য করছি সেহেতু আমি খুব সামান্য জল দেবো, ব্যাস এনাফ। এবার আমি প্রেশার কুকারে দেবো, 2টো সিটি পড়বে, বন্ধ করে দেবো। প্রেশার কুকারে চিকেন বাবার জন্মে দেখিনি, কিন্তু আমাদের মধ্যে যাদের খুব বিজি শিডিউল, তোমরা তারা এরকমভাবে একবার ট্রাই করে দেখতে পারো, খুব ভালো হয় কিন্তু। এই যে দেখো রেডি হয়ে গেছে। একটু জলটা টানিয়ে নিলাম, না হলে কি হয়, একটু কষা কষা না হলে তো রুটি দিয়ে ভালো লাগবে না, সেই কারণে। এটা তোমরা বানিয়ে দেখো, ভীষণ সুপার ইজি একটা চিকেনের রেসিপি, আর ভীষণ ভালো টেস্ট হয়।